শীতের ছুটি পড়েছে আর ঘরে বসে থাকলে হয়, মেয়ে তো ঘরে বসবে না। তাই মেয়েকে সঙ্গে নিয়ে আর বন্ধুকে কল করেছিলাম, সে তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। প্রথমেই বলিনি সরি, কারণ সেলফি ক্যামেরায় করেছিল তো দেখলে ওটা উল্টো লেখা দেখাচ্ছে যে ইন্ডিয়ান মিউজিয়াম। চলে গেছিলাম মেয়েদের আর বন্ধুকে নিয়ে। তো সেখানে দেখলে টিকিট কেটে ঢুকে পড়েছিলাম ভেতরে। আর এই দেখো আমরা ঘুরছি আর দেখছি ভেতরটা খুব সুন্দর ছিল। এক একটা ডিপার্টমেন্ট এক একটা জিনিস ছিল, মানে এত এত জিনিস যে কী বলবো। এইখানটায় ছিল শুধু পাথর, পাথর নানা রকমের পাথর, যে কী বলবো, ম্যাপ। আর এইগুলো দেখো সেই একদম কোন মানে পুরনো বহু যুগ যুগ আগের সব জিনিসপত্র, ব্যাগ বোতল, বরফ কাটার মানে ওই কী বলবো কুড়াল, নানা রকম জিনিস। আর এই জীবস্বটা দেখছো, এটা বহু যুগ আগের গাছের জীবস্ব, এটাও একটা পাথরের। সব নানা রকম জিনিস, মানে সব অ্যান্টিক, তোমার সব ঐতিহাসিক জিনিসপত্র এগুলো। এখানে এইখানটায় ছিল শুধু মূর্তি, প্রচুর মূর্তি, মানে এত এত মূর্তি যে কি বলবো। বললাম না এক একটা ডিপার্টমেন্টে এক একটা ছিল। আর আমার মেয়ের তো এত এত প্রশ্ন, উফ, আমি মানে প্রশ্নর উত্তর দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি। তারপর এইখান থেকে বেরিয়ে গেলাম মুদ্রা, যেখানে সব রকম পয়সা টাকা, মানে আগেকার দিনের সেই সব। এবং ওখানে কি সুন্দর একটা মানে এরম পোস্টার করা, সেখানে কিভাবে আগে মুদ্রা তৈরি হতো এই যে সেটাও দেওয়া আছে, মানে প্রচুর প্রচুর মুদ্রা। তারপর ওইখান থেকে ঘুরলাম, ঘুরে তারপর আমরা দোতলায় গেলাম, এগুলো সব নিচে ছিল একতলায়। আর সিঁড়ি দিয়ে উঠে আমাদের অবস্থা খারাপ, কারণ এতই উঁচু কি বলবো। তারপর ঢুকলাম, এই যে দেখতে পাচ্ছ জিওলজিক্যাল ডিপার্টমেন্টে। ওখানে গিয়ে দেখলাম নানা রকম সব পশুদের সব মানে সব মডেল করে নানা রকম রাখা, দেখতে খুব ভালো লাগছিল। আর সবচেয়ে বড় কথা, যেখানে মমি ছিল সেই ডিপার্টমেন্টে ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেখানকার ভিডিও করতে পারিনি। আর তারপর ঢুকলাম এইখানে, এই ডিপার্টমেন্টে ছিল সব রকম চাল ধান তুলো পাট কী করে হয় তৈরি সব কিছু, এই জায়গাটায় ছিল। আর মানে এত সুন্দর যে কি বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে এত এত দেখার, আর মেয়ে এত এত প্রশ্ন করছে যে কি বলবো। আর এখানে আর একটা জিনিস সবচেয়ে এটা ভালো লেগেছিলো, এখানে একটা পাটের দুর্গা। এই যে দেখো এটা পুরো পাট দিয়ে তৈরি এই দুর্গাটা, অসম্ভব অসম্ভব সুন্দর। তারপর এখান দিয়ে দেখে আমরা আবার একটা জীবজন্তুর ডিপার্টমেন্টে ঢুকেছিলাম, সেখানে হচ্ছে সব কঙ্কাল জীবজন্তুর আর মডেল করা। মেয়ে দেখছে আর বলছে ওমা এগুলো কেমন লাগছে দেখতে। তারপর এই পাশে মাঝখানে কাঁচের মধ্যে করে রাখা ছিল, এই দেখো বিশাল বড় হাতির কঙ্কাল, মানে বিশাল বড়। শুধু হাতি না, এখানে সব রকম জন্তুরই ছিল, জিরাফ ছিল, তারপর গন্ডার, হোয়াইট টিমির কঙ্কাল, তারপর হচ্ছে আরও মানে অর্ধেক তোমার নিজেরই মনে নেই। মানে এত এত দেখার জিনিস যে কি বলবো, মানে বাচ্চাদের খুব ভালো লাগবে, কারণ আমাদেরই এত ভালো লাগছিলো। আর বাচ্চাদের তো জানো প্রচুর কিউরিসিটি থাকে এই বয়সে জানার এইটা কি ওটা কি। তো ওর খুব মজা লাগছিলো, মানে আমার মেয়ের ভীষণ মজা লাগছিলো এইগুলো দেখে। আর যে নানা রকম প্রশ্নও করছিল। আর এই গরিলাগুলোকে দেখে বলছে মা ভয় লাগছে আমার, বলছে মা এইসব মানুষের কঙ্কাল ফঙ্কাল কীভাবে রেখেছে আমার কেমন কেমন হচ্ছে বলে। তারপর এইখান দিয়ে ঘুরে এই ডিপার্টমেন্টে থেকে গিয়ে, আর এইখানটায় ছিল হচ্ছে সব রকম পোকামাকড়ের ডিপার্টমেন্ট, মানে স্পাইডার থেকে শুরু করে নানা রকম পোকামাকড়। তারপর ওখানটা ঘুরে বেরালাম। আর দেখো ওপর থেকে এই জায়গাটা কী সুন্দর লাগছে, মিউজিয়ামের ভেতরটা এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তারপর ওখানটা ওপরটা একটু ঘুরলাম, ঘুরে যেটা আমরা করি সচরাচর ছবি ফবি তুললাম। তারপর ওখান থেকে আমরা সবাই মিলে ঘুরে ঘাড়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে সোজা চলে গেছিলাম হচ্ছে আমাদের শহীদ মিনারের কাছে। ওখানে গিয়ে একটু বসে পড়েছিলাম, কারণ প্রচুর হেঁটেছি, হেঁটে হেঁটে পায়ে একদম কিছু নেই, মানে ব্যথা হয়ে গেছে। তারপর ওখানে বসে গল্প করছিলাম আমরা, একটু টুকটাক চিপস ফিপস খাচ্ছিলাম। আর এই দেখো এরা দুজন এদিকে পায়রাদের মুড়ি দিচ্ছিল, খুব মজা পাচ্ছিল দুজনে। তারপর ওখান দিয়ে আমরা একটু বসে সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম, কারণ সূর্য ডুবে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে। তো পরে আবার দেখা হবে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।